সুপ্রিয় বন্ধুরা, আমি লিওয়ানু শিশির। 2018 সালে চীনে কৃষকদের জন্য বিশেষ একটি উৎসব নির্ধারণ করা হয়। সেটি হচ্ছে ফসল তোলা উৎসব। এবার উৎসবের মূল অনুষ্ঠান চীনের শান্তং প্রদেশের চাওয়ান শহরের তাহুচেনজা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। চলুন আমার সঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করুন। আমি এবার প্রথম ফসল তোলার উৎসবে অংশগ্রহণ করি তা নয়, তবে এবার আমার নিজের প্রদেশ শান্তংয়ে উৎসবের মূল অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এটি আমার কাছে বিশেষ কিছু। উদযাপনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি অংশ মেলা। এটি স্থানীয় কৃষি পণ্য বিক্রির ও প্রদর্শনের একটি জায়গা। মিষ্টি আলু, বীজ, আবির ইত্যাদি সবই আমার প্রদেশে উৎপাদিত প্রধান ভোজ ও ফসল। নিজের এলাকা পরে আমি বিনামূল্যে অনেক ভোজ খাওয়ার সুযোগ পাই। দেখুন, এই বীজ আমার মুখের মতো এত বড়। আর পাশে স্থানীয় এক ধরনের আবের, ছোট হলেও খুবই মিষ্টি। মিষ্টি আলু আর বাদাম স্থানীয় বিখ্যাত ফসল। মিষ্টি আলু আর বাদাম দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করা যায়। ধরুন, নুডলস। বিভিন্ন ফসলের পাশাপাশি স্থানীয় কৃষি পণ্য অনেক দেখা যায়, যেমন ফেন্সি, যা এক ধরনের সেমাই। শত শত বছর ধরে স্থানীয়রা এটি তৈরি করে আসছে। মেলায় আমাদের দেখা হয় একজন কারিগরের সাথে। তিনি আমাদেরকে দেখিয়েছেন সেমাই তৈরির প্রক্রিয়া। পরে তিনি আমাদের মজাদার সেমাই খেতে দেন। খাবার ছাড়া এখানে শিল্পকর্ম পাওয়া যায়, যেমন হোয়ামো বা ফুলের স্টিম বান। ময়দা দিয়ে নানা আকারের স্টিম বান তৈরি করা হয়। তারপর সেগুলো উদ্ভিদের রস দিয়ে রঙানো হয়। উৎসবের সময় স্থানীয়রা হোয়ামো তৈরি করে। এবার উৎসবের জন্য তারা বিশেষভাবে হোয়ামো তৈরি করেছে। ময়দার ভাস্কর্য দেখতে হোয়ামোর মতো, তবে দুই শিল্পের মধ্যে পার্থক্য হচ্ছে হোয়ামো খাওয়া যায় আর ময়দার ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্য। আর হুল বা খেলপ্যাশ আঁকাও স্থানীয় জনবরেও এক ধরনের আর্ট। চীনা ভাষায় হুল শব্দের উচ্চারণ সুখ ও সম্বোধ বোঝাতে ব্যবহৃত চীনা শব্দের মতো। তাই চীনারা হুল আঁকার মাধ্যমে শুভকামনা জানাতে পছন্দ করে। এটি এবার উৎসবের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এবং ছবির মাধ্যমে কৃষকরা সুখী জীবন প্রতি তাদের প্রত্যাশা প্রকাশ করে। এখানে চীনের সবচেয়ে বেশি সোনা উৎপাদিত হয়। স্বর্ণ ও পাথর দিয়ে তৈরি হস্তশিল্প মেলায় বেশ জনপ্রিয়। মেলা ছাড়া এখানে গান ও নাচের সাংস্কৃতিক অনুষ্ঠান, আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তির প্রদর্শন সহ নানান বৈশিষ্ট্যময় অনুষ্ঠানও আছে। ঘুরে দেখতে দেখতে আমিও উৎসবের আমেজে ডুবে যাই। বন্ধুরা, চীনা কৃষকদের উৎসব কেমন লাগলো? তাদের জীবনকে আপনার ভাবনা চেয়েও আরো আকর্ষণীয়। অনুষ্ঠানের কোন দিক আপনার সবচেয়ে ভালো লেগেছে? কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না।